কি রাগ করছেন? এ বাবু, আমি কি ওয়াজ ঘুরিয়ে দেবো? এই শোনেন, একটা কথা বলি। আগে দেখেছি মানুষ হজ করে এলে হাজি লিখে ঘুরত, আগে হজ করে এলে। এখন দেখতেছি কিছু কিছু মাল ওমরা করে এসে নামের আগে হাজি লিখে ঘুরতেছে। এই হানা না, হানা না, ওমরা করলে যদি হাজি লিখতে হয়, তুই কাউরা ছোট ছোট ভাই বোনের হক মেরে খেয়েছি, নামের আগে হারামজাদা লিখে গো। হজ করলে যদি হাজি লিখতে হয়, তোর বাড়ির মেয়েরা বন্ধন গুরুগুলন করে নামের আগে হারাম কর লিখে গো। পাগামি করার জায়গা পাও নাই। খোদার কসম, জান্নাতে যেতে গেলে প্রথম যে শর্ত, সেটা হলো হালাল খেতে হবে। কি করতে হবে? হালাল খেতে হবে। আজ বর্তমান মুসলমানদের ভিতরে হালাল আছে? এই কথা ভালো করে শোনো। বাচ্চা যখন মায়ের পেটে থাকে, একবার সুবহানাল্লাহ বলুন। এরা আমার উপর রেগে যাচ্ছে, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলুন, আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলুন। বাচ্চা যখন মায়ের পেটে থাকে, আচ্ছা, বাচ্চার সাথে মায়ের নাড়ি জোড়া থাকে না গাড়া থাকে? জোড়া থাকে। বাচ্চার খিদে লেগে, হায় হায় আমার দয়ার আল্লাহ, আমার মায়ার আল্লাহ, আমার হকের হাকিম আল্লাহ, হায় আব্বা, মায়ের নাড়ির সাথে আমাকে খেতে দিয়েছে। মায়ের পেটে এক ফোঁটা নোংরা পানি আমার মুখে ঢুকতে কেন? কেন? দুনিয়ায় এসে আমার বান্দা ওই মুখ দিয়ে আমাকে আল্লাহ বলে ডাকবে। সুবহানাল্লাহ বলো। আমার মদিনাওয়ালা নবী আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লালের উপরে এই মুখে দরুদ পড়বে। সুতরাং এই মুখে নাপাক পানি দেওয়া যাবে যাবে না। যে আল্লাহ মায়ের পেটে তোমার খিদে লেগেছে খেতে দিয়েছে, কিন্তু মায়ের এক ফোঁটা নোংরা পানি মুখে ঢুকতে দেয়নি, তুই মুসলমানের ছানা দুনিয়ায় এসে ওই মুখে হারাম ঢোকালি কি গো? বোতল ঢুকলো কি গো? সুদের টাকা ঢুকলো কি গো? তুই চিটিংবাজ, তুই চিটিংবাজ, হারামখোর, ওই মুখে ঢোকালি কি করে? আই বাবু, আমাদের আদি পিতাকে জোরে বলুন আদম নবী। আচ্ছা বলুন, আদম নবী ভুল করেছে না করেনি? কোথায়, দুনিয়ায় না জান্নাত? আচ্ছা, আদম নবী নিজের ইচ্ছায় ভুল করেছিল না কারোর প্রলোভনে ধোকায় পড়ে করেছিল? বলো বলো বলো। ধোকা। আচ্ছা, আদম নবীকে ধোকা দিয়েছিল যে মহান ব্যক্তি, তার নাম কি? ঠিক ধরেছে। তাহলে আদম নবীকে ধোকা দিয়েছে কে? কে? শয়তান। তাহলে ধোকা দেয়, কথা বলে, ধোকা দেয় শয়তান, আর ধোকা খায় মানুষ। এই বাবু, যারা বিভিন্ন মহিলাদেরকে, যে সমস্ত চেংড়া ছেলেরা প্রেমের জালে ফাঁসিয়ে ধোকা দেয়, এরা শয়তানের বাচ্চা শয়তান। যারা কারবারে ধোকা দেয়, এরা শয়তানের বাচ্চা শয়তান। যারা বাপকে ধোকা দেয়, মাকে ধোকা দেয়, এরা শয়তানের বাচ্চা। কারণ ধোকা দেয়া স্বভাব কার? ধোকা দেয়া স্বভাব কার? যারা ধোকা দেয় শয়তান। খোদার কসম, আমার নবী বলেছে আমার উম্মত সব পাপ করতে পারে, আমার উম্মত দুটো পাপ করবে না। এক, মিথ্যা বলবে না। দুই, ধোকা দেবে না। কারণ ধোকা দেয় শয়তান, আর ধোকা খায় মানুষ। আচ্ছা বলুন, এই শয়তান আদম নবীকে ধোকা দিয়ে কত বছর আদম নবী কেঁদেছে? বলো বলো। 3.5
350 বছর। আমাদের পিতা আদমকে 350 বছর কাঁদিয়েছিল কে? আল্লাহকে। কে কাঁদিয়েছে? শয়তান। বুকে হাত দিয়ে বলো, মুসলমানের বাচ্চা, 15 টাকা শ্বশুর 20,000 দিতে পারেনি বলে যারা আদরের বউয়ের উপরে নির্যাতন করো, রাত হলে নিজের ইচ্ছা পূরণের জন্য বিছানায় গেলাম, নিজের মনস্কাম পুরো করে তুমি ঘুমিয়ে পড়ে, সেই মেয়েটা চোখের পানি ঝরায়। এরা শয়তানের বাচ্চা, শয়তান। কেননা চোখের পানি ঝরায় শয়তান, মানুষ নয়। যারা বাপের চোখের পানি ঝরায়, মায়ের চোখের পানি ঝরায়, স্ত্রীর চোখের পানি ঝরায়, এরা হলো শয়তানের বাচ্চা, শয়তান। তবে একে মেয়েদের কথা যখন এলো, আমি একটা নোকতা তুলবো, বিশেষ করে যুবকদের জন্য। কেন? আমি যেখানে যাই হাজার হাজার যুবক সেখানে উপস্থিত হয়। আমি যুবকদের বলে যাচ্ছি, এই যুবক ছেলেরা, কিছু কিছু যুবক মহিলাদের বুকের নরম মাংস দেখে মজা লাগে। কিছু কিছু যুবক মহিলাদের বুকের নরম মাংস দেখে বিভিন্ন পাশে কমেন্ট করে, কুমন্তব্য করে, হাত দেওয়ার চেষ্টা করে। এর মুসলমানের ছাড়া কান খুলে শুনে মহিলাদের বুকের নরম যে মাংসটা দেখে তুমি লাফালাফি করছো, ভুলে গেলে চলবে না। মহিলাদের এই বুকের নরম মাংসটা তোমার আমার 1 দিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 2.5 বছরের খাদ্য ভাণ্ডার আমার আল্লাহ তৈরি করে রেখেছিল। আরে তুই যখন পৃথিবীতে এসেছিলি, তোর মুখে কি তোর বাপ শিয়াড়া দিল? কথা বলে না। তোর মুখে তোর বাপ কি রসগোল্লা দিল? এই কাউরার বাচ্চা, তুই যখন দুনিয়ায় এলি তোর মুখে দাঁত ছিল না। বেশি গরম দিলে গাল পুড়ে যাবে, বেশি ঠান্ডা দিলে তোর গাল বন্ধ হয়ে যাবে। খোদার কসম, মায়ের স্তনে আল্লাহ এত পাওয়ার দিয়েছে, শক্তি দিয়েছে, বরকত দিয়েছে। মায়ের এই পবিত্র স্তন 1 দিন 2 দিন নয়, 2.5টা বছর খেয়ে তুই মানুষ হলি, ভুলে গেলে চলবে না। মায়ের স্তন হলো পবিত্র, সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, আমি কি বাজে কথা বললাম? আমি কি বাজে কথা বললাম? মায়ের স্তন পবিত্র না অপবিত্র? এই পবিত্র না পবিত্র? এই মুসলমানের বাচ্চা, কোন মহিলার দিকে খারাপ নজরে তাকাবে না। আমাদের মৌলবীরা এসে ওয়াজ করে, কি মেয়েদের বলে যাচ্ছে কি পর পুরুষের দিকে তাকানো, কথা বলে না কেন? পর পুরুষের দিকে তাকানো হারাম, আর মদ্যদের পর নারীর দিকে তাকানো হারাম। এ মুচো মানে ছানা মেয়েদের জ্ঞান দিচ্ছে, মেয়েদের পর পুরুষের দিকে বেশি তাকাতিনি। আর ইয়ে কাউরা মেয়েরা ঘাটে গা তুলি আর চোখে তেকিয়ে হয়, পুরো খ্রিস্টানের বাচ্চা। শুনে না, মহিলাদের যেমন পর পুরুষ দেখা হারাম, পুরুষের ওই রকম পর নারী দেখা পাকামি করার জায়গা পাও নাই। মেয়েদের সম্মান দাও, নারী জাতিকে সম্মান দাও। খোদার কসম, কিছু কিছু চেংড়া ছেলে আছে দেখবেন, কিছু কিছু ইয়ং ছেলে কোনো কাজ দিয়ে বাপের টাকা আছে, খ্রিস্টান কুকুর ডেকে ডেকে মরবে। স্কুলের মেয়েরা স্কুলে যাচ্ছে, এ দেড়ে দেড়ে বলতে, ইস কি সুন্দর মাল যাচ্ছে, খালিটা কি যাচ্ছে। আল্লাহর গজব পড়বে তোদের উপরে। রাস্তার মেয়েদের দেখে বলছে কি সুন্দর মাল যাচ্ছে। আরে কাউরার বাচ্চা,
আরে চিটিং বাজার বাচ্চা, তোর তো একটা 15 বছরের যুবতী বোন আছে, তোর বোনকে নিয়ে তুই যখন গাঙ্গুলিয়া বাজারে দাঁড়িয়ে আছিস, যদি কোনো ছেলে গিয়ে বলে সত্যি মাল একটা দেখে হয়েছে, এর কলজা আগুন জ্বলে উঠবি, কথা বলো, এর কলজা আগুন জ্বলবি। যদি আর 10 জনও থাকে, একা মারামারি করবে না, করবে না কেন রে কাউরার বাচ্চা, মারামারি করলি, এটা তোর নিজের বোন বলে তোর কলিজায় আগুন জ্বললো, আর তুই যে রাস্তায় মেয়েটার মাল বলে ডাকলি, খোদার কসম সে তো কারণ না কারোর মেয়ে, সে তো কারণ না কারোর বোন, সে তো কারণ না কারোর ভাই, সে তো কারণ না কারোর ইজ্জত। খোদার কসম আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাবি নবী মেম্বরে বসে বলছি, যে সমস্ত মুসলমানের ছাড়ারা যাদের দ্বারা পাড়ার মেয়েরা নিরাপদ আশা করতে পারে না, ওর বাড়ির মেয়েরা ওর কাছে নিরাপদে থাকতে থাকতে, শিয়ালের কাছে যদি গোটা চারিক মুরগি পুষ্টি দেয় ঠিক থাকে, ও তো খানিকটা চেখে দেখবে টেস্টটা কিরাম দেখি, যার চরিত্র খারাপ ও যদি গ্রামের কোন মেয়ের সুযোগ না পায়, আমি নবীর মেম্বারে বসে বলছি ঘরে ভাবির সাথে লাইন করবে, কারণ ওর রক্ত খারাপ, ওর বেলা খারাপ। খোদার কসম এই যুবক ছেলেরা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, নারী জাতিকে সম্মান করো, যারা নারী জাতির উপরে দয়া করে না তারা আল্লাহর দয়া পাবে না। একবার দরুদ শরীফ আল্লাহ। আচ্ছা আমি আর একটু বলবো না, ছেড়ে দেবো, সবাই মিলে বলে অসুবিধা হচ্ছে কি? এই শোনে এই বাবু, আমি বাস্তবের উপরে কথা রাখি কেন জানেন? এদিকে দেখা কেন কথা বলি জানেন? আপনার বাপের ক্যান্সার রোগ হয়ে কি হয়েছে? এদিকে দেখা, আপনার বাপের ক্যান্সার রোগ হয়ে, আর ডাক্তার যদি পায়খানার ওষুধ দেয় সারবে, কথা বলে না, হয়েছে কি ক্যান্সার, দিতে হবে কি ওষুধ? ক্যান্সারের মাথা ব্যথার মলম নে পোঁদে ব্যথায় লাগালি কাজ হবে, কথা বলে না। তাই ক্যান্সার হয়েছে, ক্যান্সারের ওষুধ দিতে হবে। আজ বর্তমান মুসলিম সমাজে মদ, সুদ, জেনা, দাবিকারী, মন্ডল, গুরুগুলো, বেনাবাজি, বেরোজগার, বাবার ভাত দেয় না, লটারির টিকিট কাটে, পুরো মুসলিম সমাজ ক্যান্সারে জর্জরিত। আর আমাদের মৌলবীরা এসে মুসা নবীর ওয়াজ করতে, বড় পীর সাহেবের ওয়াজ করতেন। বাবারা বাবারা, বড় পীর আব্দুল কাদের জিলানী মাদ্রাসায় গিয়েছে ছোটবেলায়, ওস্তাদ বলেছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, বড় পীর সাহেব শুরু করেছে, 19 পাড়ায় গিয়ে ব্রেক মেরেছে, একবার জোরে বলো সুবহানাল্লাহ। মানে নানির কবর কোথায় আর কার্তেজ কোথায় মৌলবী নিজেও বুঝতে পারে। এই বাবু, বড় পীর সাহেবের মা 19 পারা কোরআনে হাফেজ ছিল, সুবহানাল্লাহ বলো। আর আমাদের মা 19টা সিরিয়ালের হাফেজ। আল্লাহর কি রে বাবা, সব 12 বাজালির বেড়ে 13 বাজালি, বুঝতে পারছো না? আয় বাবু, রোগের ওষুধ দিতে হবে। আমি জানি আমার কথা সবার সহ্য হয় না, কেন কথা বলছি ওর ফাটতে, বুঝলেন না? হারাম করকে হারাম কর বলবো নি, আল্লাহর ওলি বলবো, বেনামাজি জাহান্নামী বলবো নি, আল্লাহর ওলি বলো। বাপ মরে গেছে, গরিবের বাপ মরে গেছে। আমাদের গাঙ্গুলিয়াতে 40টা মাদ্রাসার ছেলে দাউদ করে বলতে দেয়, দেখ
আমার বাপ মরে গেছে, এড়ে গরুটা চিৎপাত করে শুইয়ে রেখেছি, 40টা মাদ্রাসার ছেলে আমার বাপের মাথার দ্বারে কোরআন পড়। আরে চিডিংবাজ, ও মাল যতদিন বেঁচে ছিল জীবনে একদিন কোরআন শোনে, মরে গেছে জোর করে কোরআন শুনে কোনো লাভ হবে? কথা বলেন, জোর করে কোরআন শুনলে কোনো লাভ হবে? ও জীবনে কোরআনের কাছে আসতুন, মাল মরে গেছে এনে গরুর মতো চিৎপাত হয়ে শুয়ে আছে, 40টা মাদ্রাসার ছেলে দাউদ করে জোর করে কোরআন শোনাচ্ছে। এই বাবু, কোরআন এসেছিল জীবিত লোকের জন্য না মৃত লোকের জন্য? জোরে বলে, খোদার কসম কোরআন এসেছিল ওমরের মতো শ্রেষ্ঠ সন্ত্রাসী, ওমরের মতো গুন্ডা যে রাসূলুল্লাহ নবুয়তের মাথা কাটতে ছিল, ওমরের মতো সন্ত্রাসীকে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান বানাতে সুবহানাল্লাহ বলে। আর দুর্ভাগ্য মুসলিম জাতি, আমরা সেই কোরআনটা জীবনে লাগাতে। আমি আপনাদের একটা কথা বলি, সকলে বলুন তো, আপনারা কোরআন মানেন? কোরআন কিরাম সব তুবড়ে গেছে দেখো। বাবু কোরআন মানে মানে আর আমি কারিমুল্লাহ এই গাঙ্গুলিয়ার মাটিতে দাঁড়িয়ে আই দিস চ্যালেঞ্জ এনিমল এনিহাউ স্ট্যান্ড আপ সে টু মি আই ক্যান চ্যালেঞ্জ ভাষায় চ্যালেঞ্জ করছি, আমি এখানে বসে প্রমাণ করে দেব এ মুসলমানের ছাড়ারা, এ মুসলমানের বাচ্চারা এরা কোরআন মানে না। প্রমাণ যদি না করতে পারি গাছের গায়ে বেঁধে রাখবেন। কেন বলুন তো? আমি প্রথমতে বলে আসছি, আমি লোকটা একটু বেকার, বুকি হাত মেরে বলবে ও নবী আমরা তোমার দিওয়ানা, পৌষ মাঘ মাসে বিরাট ঠান্ডা পড়েছে, 2 মাস পেজাব করে পানি নবে না, আমরা খালি দিওয়ানা। ইমাম সাহেব ধরে এ করি না এ করি, তুই তো মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, দেড়িয়ে ঝাড়লি বসে পেশাব করলি? বলে না। কেন? বলে কুকুরের অপমান করা হবে। কার অপমান করা হবে? এ মাল ওই জন্যই পাইপ বার করে এমন স্টার্ট মারতেছে 5 ইঞ্চি দিয়াল ফেলে দেবে তারা। এরা বলে আমরা মুসলমান। এই বাবু যারা বসে আছো, আপনারা জানেন এখন তো সব ট্রাক্টর ফ্যাক্টর মেশিন টাশিন উঠে গেছে, আগে ওই যেসব গরুগুলো মাঠে হাল দিত না, আর মুখে একটা জাল মতো কি বাঁধত, আমাদের ওদিকে মুখোশ বলে, কেউ কেউ আপনার জালি বলে। আচ্ছা ঠুসি বলেন আর জালি বলেন, মুখোশ বলে। গরুর মুখে কেন দেয়া হতো? যাতে পরের জমির ফসল না নষ্ট করে। এ গাঙ্গুলিয়ার মুসলমানের ছানা কান খুলে শুনে নাও, তোমার আমার মুখের মুখোশ হলো আল্লাহর কোরআন। কোরআন বন্ধওয়ালারা আজান হবে বাড়িতে বসবে, আমরা কারা? কোরআন বন্ধওয়ালারা সুদের টাকা আরাম বলে, এখানে সব আল্লাহর ওলি, এরা সুদ ফুদ খায় না। এখানে ওয়াজ করে আমার ভুল হয়ে গেছে। কোরআন বন্ধওয়ালারা মদের গেলাস হাতে তুলবে না, এটা কি কোরআনের মুখোশ। কোরআন বন্ধওয়ালারা বাপের গায়ে হাত তুলবে না, কোরআন বন্ধওয়ালারা চেনা করবে না। আগো এগুলো মুসলমানরা করে না, আমি যেগুলো বলি ছি 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 ছি। এরা যদি বলে আমরা কোরআন মানি, শয়তান বলবে আল্লাহ আমার থেকে বড় মানা। শয়তান
না কেন? ওমর এই রাস্তা দেখে যাসনি, ধরলি চোখ বুলু করে দেবে। ওমরের ইমানের পাওয়ার আলাদা। আর এখন আল্লাহর কি রে বাপ, আমরা যে রাস্তাতে যাই 40 দিন ওই রাস্তায় শয়তান যায় না ইনশাআল্লাহ। কেন বলুন? আমার চেয়ে ভালো জিনিস বলো বলো মুনাফিক চিৎকার মুখে বলে কাজে কাজে করে না। এরা বলে কোরআন মানি। আরে কোরআন মাননে ওয়ালারা মদ খাবে না, সুদ খাবে না, জেনা করবে না, দাবিদারি করবে না, নবীর বলা ছুরি চালাবে না। কোরআন মাননে ওয়ালারা খোদার মসজিদে আযান হবে, বাড়িতে বসবে না। যে নবীর পেশাব পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না। আমার আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ আমেনার লোক মদিনার কামলি বলে নবী কে নামাজে আন্দোলন করতে গিয়ে তার একটা দুটো নয়, চারটে দান মুবারক শহীদ করলো। তার নবুয়তের মাথা ফাটিয়ে দিল তায়েফে মরুভূমির বালু, নবুয়তের রক্ত দিয়ে ভিজিয়ে দিল। রাজ খোদার মসজিদে আযান হয়, মুসলমানের ছানারা চার রাস্তার বসে তুরুপ চালায়। খোদার মসজিদে আযান হয়, চার মাথার মোড়ে দাঁড়িয়ে কেরাম চালায়। তার মানে কি জানো এ বাবু? সব জায়গায় যাব, মসজিদে যাব না। হ্যাঁ, মসজিদে যাব কখন? এই শোনো, আল্লাহর কোরআন বলছে ইন্না সলাতা তানহা, ইন্না মানে নিশ্চয়, সলাতা নামাজ, তানহা তোমাকে আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমার খারাপ কাজ থেকে। এবার নামাজের কথা আসলে কি জানে? ঠেলাই না পড়লি বিড়াল, জোরে বলো জোরে বলো, ঠেলান না। লকডাউন করোনার সময় আমাদের মধ্যদের নামাজের কথা বলতে হয়েছিল। কথা শুধু আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খালি একবার বলেছে যে করোনা মহামারীর সময় মসজিদে 4 জন আর বেশি যাওয়া। মমতা ব্যানার্জি বলেছিল না বলেনি? তাতে আমাদের মুসলমানের ছানারা এদের পার্টি। মমতা বেঈমান, মমতা গাধে, মমতা মুসলিম বিদ্বেষী। আমাদের মসজিদে যদি বারণ করতে, আমাদের মসজিদ আমরা যাব না। কাউরার বাচ্চা তখন নাই মমতা বারণ করেছিল, মমতা ব্যানার্জি খারাপ। এখন তোর কোন খালামা বারণ করলে? আমার কথা বুঝতে পারেনি? তখন নাই মমতা মসজিদে যদি বারণ করে মমতা খারাপ। এখন তোর কোন নানি মসজিদে যদি বারণ করলে, আরে এখন মসজিদে যায় না কেন? মানে কি? ও তো আল্লাহর ভয়ে যায় না, ঠেলাই পড়ে মসজিদে। আরে হ্যাঁ না, খোদার কথা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, বিশ্ব নবী বলেছে তারা যারা আমার নামাজকে ছেড়ে দিল ওরা আমার দিনটা ধ্বংস করে দিল। নামাজ হলো ইসলামের খুঁটি, যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। বাবু, চার দোকানে সব বড় বড় মুফতি সাহেব এখন বেরিয়েছে। আরে সত্যি বলছি না মিথ্যে বলছি? চার দোকানে দাঁড়িয়ে করিম বলতে যদি তুই 3টে জুমায় পরপর না নামাজ পড়িস, 3টে জুমা পরপর না যা, তুই সারা বেঈমান হয়ে যাবে। কি হয়ে যাবে? এ মাল ফতোয়া শুনে এসে বলে হেভি ফতোয়া। এ ওই জন্যই 2টো জুমায় পরপর মসজিদে, 2টো জুমায় পরপর যায় না। 3 নম্বর জুমায় এই মসজিদে আযান দেবে, এ ছাড়পো সামান মেখে পুকুর মই গেঁজা করে গোসলখানা গেঁজে এমন খালি চোখে মেরেছে। আব্দুল কাদের জিলানির ভাইরা ভাই, আরে এমন জামা পরেছে গ্রামের ছানিরা চিনতে পারে না। এবার পোল্ট্রি মুরগির মতো গে শুক্রবার মসজিদে গিয়ে
কাতারে বলছে দেখলি বুঝতে পারবেন জিবরাইলের ফুতো ভাই। জিবরাইল এসে চিনতে পারে না আল্লাহ মানটা কে গো। আল্লাহ বলে কিছু বলি না। কে রে এটা কে? কথা বলছেন এখানে তোমার টাকা বাড়ি গিয়ে বলো টাকা টাকা ভাই কি টাকা টাকা মোবাইল খেলা একবার তুকবির দেন, নারায়ে তাকবীর। আরে আমার বাড়ি হলো ডায়মন্ড হারবার। আমাদের ডায়মন্ড হারবারে দুটো মেয়ে লোক ঝগড়া করলে এতে জোরে আওয়াজ হয়। আর মেয়েদের ঝগড়া মানে বুঝতে পেরেছেন, মেয়েদের ঝগড়া 4 জন মেয়ে লোক ঝগড়া করলে মনে করবেন 40 জন মারামারি করবে। সে মাঝে মাঝে আবার অন্য অন্য আওয়াজ বের করে, নেহা কাক্কারের মতো আওয়াজ বের করে। তোমরা তো মধ্য লোক, একটু টাইট আওয়াজ দাও না। নারায়ে তাকবীর, আর ঝড় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, খোদার কথা আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি আল্লাহ আমাকে 6 বছর বয়স থেকে ওয়াজ করাচ্ছেন। শুধু বাংলা নয়, ভারতের বিভিন্ন রাজ্যে আল্লাহ প্রেরণ করে জলসা করা। এই গত 10 দিন আগে উড়িষ্যার মাটিতে জলসা করে এসেছি। আমি সব জায়গায় বলে আসি, আজ এই গাঙ্গুলিয়ায় এসেছি আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি গাঙ্গুলিয়া মুসলমানদের হাতে, যুবক জওয়ানদের হাতে, তরুণ নবীনদের হাতে, নৌজওয়ানদের হাতে, বয়স্ক বাবাজিদের হাতে, এক হাতে আল্লাহর কোরআন তুলে দিতে চাই। যে মুসলমান কোরআন মেনে নেবে, ফামান তাবিয়া হুদায়া, আমি কোরআন আমাকে যারা মেনে নেবে, ফালা খাউফুন আলাইহিম, ওদের জন্য নো ডাউট অ্যাবাউট ইট, ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের জন্য কোনো চিন্তা নেই। এক হাতে আল্লাহর কোরআন তুলে দিতে চাই, আর এক হাতে আল্লাহর নামাজের পাটি তুলে দিতে চাই। যে মুসলমান কোরআন মেনে নেবে আর নামাজের পাটি সঙ্গী করে নেবে, কসম খোদা সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে কোনো জাতি নয়, কোনো নেতা নয়, কোনো নেত্রী নয়, মুসলমানদের গায়ে একটা কাঁটার আঁচল লাগাবে। এক হাতে কোরআন আর এক হাতে বলো বলো, এই দুটো জিনিস মুসলমানদের কাছে আছে। পৃথিবীতে 80 লক্ষ ইহুদি, বর্তমান 80 লক্ষ ইহুদি, আর মুসলমান হলো 250 কোটি। 250 কোটি মুসলমান হিজড়ের মতো হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ মসজিদটা বাঁধা। তা তোরা কি হিজড়ে হয়ে গেলি? হাতে চুরি পরে বসে থাক। সব যদি আল্লাহ করে দেবে, আল্লাহ যখন সময় হবে করবে। আর কথা বুঝতে পারে তো চুলকুতিকে বললে পাগামি করার জায়গা নয়, সব দোয়াই হবে। সব যদি দোয়াই হতো, আমাদের দোয়ার পাওয়ার বেশি না নবীর দোয়ার পাওয়ার বেশি? তা নবী তো আল্লাহর কাছে বলতে পারতো, আল্লাহ তুমি ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত করবে, কোরআন নাজিল করবে, আসমান থেকে জিবরাইল মিকাইল আজরাইল পেটিয়ে দাও। যে মান কোটা গন্ডগোল করতেছে, আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা, ওই কটা দুমড়ে মুজড়ে খেয়ে চলে যায়। আমি অত যুদ্ধ করতে পারবো না, অত আমার জেহাদে গিয়ে দরকার নেই। আগে নবী তো দোয়ায় কাজ চাইলে নিতে পারবে। রাসূলুল্লাহ নিজে স্বয়ং 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে। সুবহানাল্লাহ বলে। ইমান তৈরি করো, ইমানি পাওয়ার আগে খোদার কসম, যেদিন মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, ইমানদারের সংখ্যা ছিল 313 জন, আশিকে রাসূলের সংখ্যা ছিল 313 জন। গোটা দুনিয়া হেলিয়ে দিয়েছে না দেয়? 250 কোটি মুসলমান কেলানি খাচ্ছে না খাচ্ছে? তার মানে কি বেশিরভাগ তো মুনাফিক, বুঝতে পারে? বেশিরভাগ তো মুনাফিক। শুক্রবার মসজিদে কে বলে আল্লাহ? এই আল্লাহ বলে করিম, এই আল্লাহ আমি এই মানটার আসরের সময় আর খুঁজে পায় ফেরেশতারা মসজিদে দূরবীন লেগে দেখছে করিম কোথায়, সে করিমই খুঁজে পায়। তার মানে কি ও মান তো মুনাফিক, ও শয়তানের দলে ওদিকে তুরুপ চালাচ্ছে। আরে হ্যাঁ না কথা বলে না, এই বাবু
রাসূলুল্লাহ বলেছেন আমি 100 কাফেরের দেখে ভয় করি না, কিন্তু একটা মুনাফিক দেখে ভয় করি। মুনাফিককে নামাজ পড়ে, রোজা করে, এই দেখো